সন্ত্রাসীরা তাদের থেকে মাত্র 15 ফুট দূরে ছিল। আদানি হোটেলের রান্নাঘরে এবং পরে শৌচাগারে লুকিয়ে পড়েন এবং পরের দিন সকাল 8:45 নিরাপদে বেরিয়ে আসেন। আপনারা জানলে অবাক হবেন, উনি সবার লাস্টে বেরিয়েছিলেন, কারণ উনি জানতেন যদি আজ ওনার মৃত্যু হওয়ার থাকে তো হবে, সেটা কেউ আটকাতে পারবে না, আর সেটা ওনার নিয়ন্ত্রণের বাইরে। আর উনি মনে করতেন যে যা কিছু আমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে আমার ভাবার দরকার নেই। তো চলুন একবার দেখে নিই গৌতম আদানির জীবন কাহিনী থেকে আমরা কী কী শিখতে পারছি। 1 নম্বর, বড় স্বপ্ন দেখুন। গৌতম আদানি সবসময় বড় প্রজেক্ট ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করেছেন। ছোট ব্যবসা থেকে শুরু করে আজ তিনি বিশাল ইনফ্রাস্ট্রাকচার এম্পায়ার তৈরি করেছেন। 2 নম্বর, রিস্ক নিতে শিখুন। ব্যবসায় সফল হতে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া জরুরি। আদানি তরুণ বয়সেই চাকরি ছেড়ে ব্যবসায় নামেন এবং নতুন সেক্টরে ইনভেস্ট করেন। 3 নম্বর, কঠিন সময়ে হাল ছাড়বেন না। তিনি বলেছেন এভরি ফল কামস উইথ গেইনস কল্ড রেজিলিয়েন্স, অর্থাৎ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়াতে হবে। 4 নম্বর, লং টার্ম ভিশন রাখুন, অর্থাৎ আজকের প্রফিট নয়, ভবিষ্যতের গ্রোথ নিয়ে ভাবতে হবে। আদানি গ্রুপ ইনফ্রাস্ট্রাকচার, পোর্টস, রিনিউয়েবল এনার্জির মতো ভবিষ্যতের সেক্টরে ফোকাস করেছে। 5 নম্বর, নিজের ওপর বিশ্বাস রাখুন। গৌতম আদানি বিশ্বাস করেন ফেথ অ্যান্ড বিলিফ সফলতার মূল শক্তি। নিজের কাজের ওপর বিশ্বাস থাকলে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকা যায়। 6 নম্বর, সমালোচনাকে ভয় পাবেন না। তিনি বলেছেন যত ওপরে উঠবেন তত ক্রিটিসিজম বাড়বে, কিন্তু সমালোচনার জন্য থেমে গেলে সফল হওয়া যায় না। 7 নম্বর, হাম্বেল বা নম্র থাকুন। সফল হলেও অহংকার না করে হাম্বেল থাকা একজন লিডারের বড় গুণ। ভারতের গ্রোথের সঙ্গে বিজনেস গ্রো করুন। আদানি ভারতের ইনফ্রাস্ট্রাকচার গ্রোথের সুযোগকে কাজে লাগিয়েছেন, দেশের উন্নয়নের সঙ্গে বিজনেস গ্রোথ কানেক্ট করেছেন। 9 নম্বর, কন্টিনিউয়াস লার্নিং খুব গুরুত্বপূর্ণ। তিনি সবসময় নতুন স্কিল শেখা ও নতুন ইন্ডাস্ট্রির ব্যাপারে জানার ওপর জোর দেন। 10 নম্বর, স্ট্রং টিম তৈরি করুন। বড় বিজনেস একা তৈরি হয় না, ট্রাস্ট, কারেজ ও কমিটমেন্টের ওপর শক্তিশালী টিম তৈরি করতে হয়।